এই খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। সে আসবে, সে দূরের থেকে হম্বি তম্বি দিয়ে যাবে যে সে বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। সেটা আমি মনে করি যে কেবলমাত্র তাদের রাজনৈতিক যে তারা যে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে সেটিকে কোনো রকমে জিয়ে রাখার জন্য এই ধরনের বক্তব্য তারা দিয়ে চলেছে। কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। আমি সহ কোটি কোটি লক্ষ লক্ষ যারা যুবক যারা এই আন্দোলনে শরিক হয়েছিল তারা এখনও জীবিত রয়েছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে এটা কেবলমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, কিন্তু সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না। আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে আমরা বসে আছি, তারা আসুক বাংলাদেশে, আমরাও দেখিয়ে দিব যে বাংলাদেশের জনগণ কিভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে জানে, যেটা বিগত 2024 সালের জুলাই মাসে আমরা দেখিয়েছি ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তো অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।